হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই এইচ মেডিসিন চ্যানেল। প্রতিদিনের মতো আজকে একটি নতুন টপিক নিয়ে প্রেজেন্ট হয়েছি, সেটি হচ্ছে এই মহাসেপ প্লাস 200 mg ট্যাবলেট। আমরা জানবো এই প্লাস 200 mg ট্যাবলেটটি কি, এটি কোন কন্ডিশনে নেওয়ার অ্যাডভাইস দিয়ে থাকে, এর ইউজ কি রয়েছে, তার ডোজ এবং তার সাইড এফেক্ট কি, এবং সেটি প্রেগনেন্সি সেফ কিনা, এই বিষয়গুলো আজকে এই ভিডিওর মধ্যে আমি ডিসকাস করব। তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা এইচ মেডিসিন চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এইচ মেডিসিন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন, অল নোটিফিকেশন অন করে দিন সবার আগে ভিডিও পাওয়ার জন্য। তাই আসুন ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণভাবে দেখুন। সর্বপ্রথমে আমরা জানবো যে এই মহাসেপ প্লাস 200 mg ট্যাবলেট, এই মহাসেপ প্লাস 200 mg ট্যাবলেটটি কি। এই মহাসেপ প্লাস 200 mg ট্যাবলেট এটি একটি অ্যান্টিবায়োটিক। তারপরে আমরা জানবো যে এই অ্যান্টিবায়োটিক এটি কোন গ্রুপের অ্যান্টিবায়োটিক, সেফালোস্পোরিন অ্যান্টিবায়োটিকের এটি একটি অংশ। তারপরে আমরা জানবো যে এই মহাসেপ প্লাস 200 mg ট্যাবলেট এটির কাজ কি। মূলত এটি একটি অ্যান্টিবায়োটিক, এটির কাজ হচ্ছে ব্যাকটেরিয়াকে বিনাশ করা কিংবা ধ্বংস করা। তারপরে আমরা জানবো এর মধ্যে কি কি মলিকুল দ্বারা এই মেডিসিনটি গঠিত হয়েছে। এর মধ্যে বেশ দুটি মলিকুল পাওয়া যায়, সেটি হচ্ছে সেফেক্সিম ও অফ্লক্সোসিন। এই দুটি কন্টেন্ট নিয়ে গঠিত হয়েছে এই মহাসেপ প্লাস 200 mg ট্যাবলেট। তারপরে আমরা জানবো যে এই মেডিসিনটিকে কে ম্যানুফ্যাকচার করে থাকে। এই মেডিসিনটিকে ম্যানুফ্যাকচার করে থাকে ম্যানকাইন্ড ফার্মাসিউটিক্যাল লিমিটেড। এর বর্তমান মার্কেট প্রাইস 144 থেকে 150 টাকার মধ্যে। তারপরে আমরা জানবো যে এর ইউজটি কি হতে পারে, কোন কোন কন্ডিশনে ডাক্তারবাবুরা নেওয়ার অ্যাডভাইস দিয়ে থাকে। এটির ইউজ হচ্ছে ইউটিআই অর্থাৎ ইউরিন ট্র্যাক ইনফেকশন, অর্থাৎ ইউরিনের যে কোনো সমস্যা, কিংবা সিফিলিস গনোরিয়া, কিংবা কানে কিংবা গলায় টনসিল কিংবা ব্রোঙ্কাইটিস, এছাড়া টাইফয়েড কিংবা নিউমোনিয়া, সেই ক্ষেত্রে ডাক্তারবাবুরা নেওয়ার অ্যাডভাইস দিয়ে থাকে। তারপরে আমরা জানবো যে এই মেডিসিনের ডোজটি কি হতে পারে। মেডিসিনের ডোজ হচ্ছে অ্যাডাল্টের জন্য দিনে 2 বার, সকালে রাত্রে খাওয়ার পরে। জানবো এই মেডিসিনটি প্রেগনেন্সি সেফ। এই মেডিসিনটি প্রেগনেন্সি সেফ না, এছাড়া যারা ব্রেস্ট ফিডিং মহিলা তারাও এই মেডিসিন তাদের জন্য নিরাপদ না। এবার আমরা জানবো যে এই মেডিসিন নেওয়ার পরে সে কি অ্যালকোহল পান করতে পারে না, সে অ্যালকোহল পান করবে না। আসুন তাই এবার আমরা জানবো যে এই মেডিসিনের কি কোনো সাইড এফেক্ট, কোনো কি পার্শ্ববর্তী ক্রিয়া। এই মেডিসিনের কিছু সংখ্যক পার্শ্ববর্তী ক্রিয়া দেখা দিতে পারে, যেমন যেমন গ্যাস অ্যাসিডিটি হতে পারে, কিংবা নজিয়া বমি বমি লাগতে পারে, কিংবা ভমিটিং বমি হতে পারে। এছাড়া শরীরের উপরে রেডনেস হতে পারে, কিংবা ইচিং চুলকাতে পারে। এছাড়া ঠোঁট কিংবা জিহ্বা ফুলে যেতে পারে। এই সমস্ত লক্ষণগুলো দেখা দিতে পারে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যখনই কোনো মেডিসিন ব্যবহার করবেন ডাক্তারের পরামর্শ নেবেন, তারপরেই মেডিসিন ব্যবহার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসি পরে ভিডিও আবার দেখা হবে।